17 বছর পর মুক্ত হলো মিরপুরের পল্লবী এলাকায় সাংবাদিক সমিতির নামে বরাদ্দ করা 22 বিঘা জমি। জোর করে এই জমি দখলে রেখেছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লা। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অভিযান পরিচালনা করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ উদ্ধার করেছে বেদখল হওয়া প্রায় 7 একর জমি। সাংবাদিক নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের বাধা ও ইলিয়াস মোল্লার দখলদারিত্বের কারণে জমির দখল বুঝে নিতে পারেনি কেউ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরকার 2006 সালে প্রায় 300 সিনিয়র সাংবাদিককে মিরপুরের পল্লবীতে আবাসন করার জন্য বরাদ্দ দেন 22 বিঘা জমি। তবে 2007 সালের পর সাবেক এমপি ইলিয়াস মোল্লা জোর করে দখল করে নেয় তা। মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে বেদখল হয়ে যাওয়া প্রায় 7 একর জমি দখলমুক্ত করার উদ্যোগ নেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্রায় 5 শতাধিক পুলিশ, র্যাব ও শতাধিক শ্রমিক নিয়ে সকাল থেকেই চালানো হয় অভিযান। এ সময় বস্তিবাসী জড়ো হয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে স্থানীয়দের কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ, আহত হয় বেশ কয়েকজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয় বস্তিবাসীদের অভিযোগ, দোকান ও বাসাবাড়ি ভেঙে দেওয়ার আগে তাদেরকে জানানো হয়নি, যদিও 7 দিন আগেই নোটিশ করা হয়েছিল। সবাই দিলে আমার হঠাৎ করে সরকারি জায়গা করলে সবাই করছে এই বিষয়ে, অনেক বছর ধরে আমরা এখানে থাকি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এখন কই যাবো কোনো চিন্তাধারা নাই, রাস্তায় রাখতেছি, রাস্তায় থাকবো, এছাড়া তার কোনো চিন্তাধারা নাই, কই যাবো। অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির একজন উপ পুলিশ কমিশনার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইবুর রহমান আশিক। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছেন, সব নিয়ম মেনেই অভিযান পরিচালনা করা হয়েছে। গৃহায়ণ সিদ্ধান্ত নিয়েছে সরকারি মহল থেকে, যেটা উচ্ছেদ করে বরাদ্দ প্রাপকদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আমরা যথাযথ প্রপার নিয়ম মেনে আমাদের কাছে একটা ফাইলই আমরা মেনটেন করি মোবাইল কোর্টের, সেই ফাইলের যথাযথ সবকিছু ডকুমেন্ট রেখেই আমরা এটা প্রোগ্রেস করেছি এবং আমাদের কাছে ভিডিও আছে এবং লাস্ট 24 আওয়ার্সেও কিন্তু মাইকিং হয়েছে। এদিকে 17 বছর পর নিজেদের জমি উদ্ধার করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। 9 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এখানের ইলিয়াস মোল্লা উনি আমাদের পুরো জায়গাটা রাজনৈতিক প্রভাব বিস্তার করে দখল করে নেয়। উনি সন্ত্রাস কায়েম করে এই জায়গাটা বারবারই দখল করে নিয়েছেন। আমরা আশা করি এবার ভাঙার পরে আর দখল হবে না। ভুক্তভোগীদের দাবি, পরবর্তীতে আবার যেন এই জমি বেদখল হয়ে না যায়, সেজন্য প্রশাসনের প্রতি আহ্বান তাদের। শাহ ইমন, ডিবিসি নিউজ।